হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এম ফিল্মসের তরফ থেকে। আজকে আমি যাচ্ছি বাংলার আন্দামান। আন্দামান কেন বলছি তোমরা গেলেই বুঝতে পারবে। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম নিশ্চিন্দপুর থেকে কিভাবে বাংলার গোয়াতে যাওয়া যায়, যেটার নাম ছিল পয়লা নম্বর। তো আজকের ওই পয়লা নম্বর বাংলার গোয়া ক্রস করে আমরা হলদিয়ার আগে যে আইল্যান্ডটা রয়েছে ওই আইল্যান্ডে আমি যাচ্ছি। ওইটার নাম হলো নয়াচর। তো কেন ওইটাকে আন্দামান বলেছি, চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে এইটাকে আন্দামান কেন বলেছি। তো প্রথমে আগের বারের মতন আমরা সামনে থেকে হাঁটতে হাঁটতে চলে যাব মেন রোডের দিকে। ঠিক মেন রোডের ওই পার থেকে আমরা টোটোতে বসবো, বসে চলে যাব আমরা পয়লা নম্বর ঘাট। তো দেখো এইখান থেকে পয়লা নম্বর ঘাট পর্যন্ত যেতে টিকিট ভাড়া লাগে, মানে টোটো ভাড়া লাগে 10 টাকা পার জন প্রতি। আমরা চলে এসেছি পয়লা নম্বর ঘাট। তো সামনের দিকে গিয়ে আমরা এবার বোর্ডে উঠব। আমি এই এরিয়ার সম্বন্ধে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি, গেস্ট হাউসের নম্বরও দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এইটা হলো বাংলার গোয়া, সবাই বলে, আমিও বলেছি। এইটা হলো পয়লা নম্বর ঘাট, এই নদীটা। তো বন্ধুরা, যেতে যেতে আরও কথা বলবো যে আন্দামানে আমরা যাচ্ছি সেইখানকার মানুষের জীবিকা কী, কিভাবে ওরা থাকে, এগুলো যেতে যেতে সব তোমাদের সাথে আমরা আলোচনা করব। তো এখন আমরা যাচ্ছি, ওই নৌকাতে আমরা উঠব। এই নৌকাটা ওই পারে যেতে দিনে একবার করে নৌকা দেয়, সকালে একবার, দুপুরে একবার। নৌকাটা চড়াতে ফেসে গেছে, তাই বাচ্চাগুলো ঠেলে একটু জলের দিকে এগিয়ে দিচ্ছে। তো আমরা এক্ষুনি মানে আমাদের নৌকা ছেড়ে দিয়েছে প্রায়। আমাদের ওই পারে যেতে সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। আর এই যে নদীটা, যারা গঙ্গাসাগর স্নানের সময় ডায়মন্ড হারবার থেকে বোটে করে যাও, তারা এই নদী দিয়েই যায়। যেহেতু এখন বর্ষার সিজন, তাই অনেক টুরিস্টরাও আসে, কিন্তু এই নৌকাগুলো সব ইলিশ মাছ ধরার নৌকা, ট্রলার। এগুলো সব ওই মিডিলে গেলে আরও দেখা যাবে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তাই আমি ভেতরে ঢুকে পড়েছি। ওই যে দূরে দেখা যাচ্ছে যে পাড়টা, আমরা ওই পাড়েই যাব। এখন নদী বেশ একটু শান্ত ছিল, তাই আমরা সহজেই পেরোতে পারছি। তা না হলে ওইখানকার লোকজন বলছে প্রচণ্ড ঢেউ থাকে, আমাদের খুব ভয়েই পেরোতে হয়। তো যাই হোক, আমার প্রথম অভিজ্ঞতা নৌকাতে করে এতটা পেরোনো। চলো ওই পাড়ে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো, কেন আন্দামান বলেছি। নদী ভাঙতে ভাঙতে কত দূর পিছিয়ে গেছে দেখো।
আমরা চলে এসেছি ডাঙার দিকে। এইবার এইখান থেকে আমরা প্রায় আধা ঘন্টা হেঁটে যাব। যেদিকে তাকাই সেদিকে শুধু ভেড়ি আর ভেড়ি, কোনো মানুষজন নেই। বন্ধুরা, এইখানে যে ছোট ছোট কুঁজিগুলো দেখতে পাচ্ছ, এই কুঁজিগুলো হলো এইখানে যাদের ভেড়ি তারা এইখানে সব থাকে। এইখানে পাড়া বলতে কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু আমার একটা বন্ধু এইখানে ভেড়ি নিয়েছে। তো একুলোকুল শুধু মাঠ আর মাঠ, মনে হয় যেন কেউ কালাপানি সাজা ভোগ করছে, এরকম একটা দেখে মনে করছে। আর যে নৌকাগুলো এইখানে, ওই নৌকাগুলো দিনে একবার করে। কোনো এমার্জেন্সিতে যদি কেউ নৌকা পেরোতে চায় তো তাকে 4,000 টাকা গুনতে হবে। সাধারণ মানুষের জীবনযাত্রা এই, এক কথায় সাজা ভোগ করছে। দেখো, চলো যেখানে এসছি সেখানটা তোমাদেরকে এবার দেখাই। যতটা এসছি বন্ধুরা, এখনও তার ডবল। সত্যি কালাপানি সাজা। আমাদের এক মাথা গেঁড়ে এইখানে ভেড়ি কিনেছে, তো ওটাই দেখতে এলাম। ভাবলাম সঙ্গে তোমাদেরকেও দেখিয়ে দিই যে এইখানের মানুষের জীবনযাত্রা। এই রাস্তাটা এলাম, এখনও যতটা এসছি এখনও ততটা যেতে হবে। মানে আধা ঘন্টা হেঁটে এলাম নৌকা থেকে, এখনও আধা ঘন্টা হাঁটতে হবে। আর এই হলো খুচখাচ বাড়িঘর। এইটার নাম হলো হলদিয়া নয়াচর। উফ, দুর্ভোগ দুর্ভোগ যারা থাকে। অবশ্য যারা থাকে তাদের সয়ে গেছে। একটা সময় বন্ধু বান্ধব নিয়ে এলে পরে ভালো লাগবে, কিন্তু আজীবন থাকার মতো নয়। আমরা যারা শহরে থাকি তাদের তো একদমই নয়। চলে এসছি বন্ধুরা, দেখো এই হলো সেই নয়াচর। আর ওই যে একজন হেঁটে আসছে, ওর বাড়িতে এসছি। আর তার ভেড়ি হলো এইটা, এই যেটা নীল এ দিয়ে ঘেরা। একুল ওকুল কিচ্ছু নেই, শুধু এই কয়েকটা করে ঘর আছে। সামনে এই ঘরটা হলো, এই ঘরে আমরা মানে এখন আসছি। আমার বন্ধুর ভেড়ি, এটা বিশাল ভেড়ি। এই হলো বন্ধুরা সেই ঘর, যে ঘরে আমরা আজকে থাকবো, কালকে আবার বেরিয়ে যাব। কিন্তু এইখানে সমস্যাটা হচ্ছে কোনো বাড়িঘর নেই যে যারা কেউ ফ্যামিলি নিয়ে থাকে। প্রত্যেকের এইখানে 100 বিঘে 80 বিঘে করে ভেড়ি, আর ভেড়ি মাথায় একটা করে ঘর। এরা জল কোথা থেকে আনে, খাবার দাবার কোথা থেকে আনে, খুবই মানে শোচনীয় ব্যাপার। ওই যে নৌকাতে করে এলাম, ঠিক ওই পার থেকে দিনে একবার করে আনে। বন্ধুরা, এইখানে বাড়িঘর বলতে কোনো স্থানীয় বাড়িঘর তেমন নেই। এগুলো হলো যাদের ভেড়ি আছে তাদেরই শুধু একটা করে ঘর আছে। এই হলো তাদের জীবিকা। ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে হয়তো কোনো বাড়িঘর নেই, শুধু যাদের ভেড়ি আছে তাদেরই একটা করে শুধু ঘর করা আছে। এইটা হলো নয়াচর, হলদিয়ার নয়াচর। আর হলদিয়াটা হলো ওই যে পেট্রোকেমিক্যালগুলো, ওই জায়গাটায় হলো হলদিয়া শহর। এগুলোর মধ্যে সব চিংড়ি, সমুদ্র কাঁকড়া, যেগুলো বিদেশে এক্সপোর্ট হয়, চিতল, চিংড়ি, এগুলো সব ছাড়া আছে। ও চাষি ভাই, এগুলো কি দেওয়া হচ্ছে? হ্যাঁ,
মাছের খাদ্য? চুন চুন, আচ্ছা আচ্ছা, জল ফিল্টার হবে। এটি মাছকে দেওয়া হয় যাতে মাটির দুর্গন্ধ, গ্যাস এইগুলোকে দূর করা হয়। সুফল সোনা এটি। এই মাছ, কাঁকড়া, চিংড়ির ওপরেই এইখানকার লোকেদের জীবিকা। কাজ বলতে অন্য কোনো কাজ আর নেই। এই ভেড়িতে যা হয় এগুলোই বিক্রি হয়, এইখান থেকেই এদের জীবিকা চলে। খুবই খারাপ অবস্থা। এইখানে যার কিছু নেই তাদের 100 বিঘে 50 বিঘে করে ভেড়ি আছে, কিন্তু ভেড়িতে কেউ মাছ ছাড়ে না, ম্যাক্সিমাম মাছটা নদী থেকেই ঢোকে। আর এইখানে যার কিচ্ছু নেই তার 50 থেকে 100 পিস করে ভেড়া আছে আর গাড়ল আছে, কিন্তু দেশি ছাগল নেই। নোনা হাওয়াতে এগুলো বাঁচবে না। এখন রাত 8টা বাজে। আমরা চিংড়ি ও কাঁকড়া ধরতে বেরিয়েছিলাম টর্চ জেলে। কাঁকড়া, বাগদা চিংড়ি সবই ধার দিয়ে থাকে। আমরাও ধরেছি বেশ কয়েকটা, কিন্তু এখনকার যে কাঁকড়া, সেই কাঁকড়াতে এখনও শাঁস বা ডিম হয়নি। যতক্ষণ না বৃষ্টির জল পড়বে, ঠিক পুজোর মুখোমুখিতে এগুলো হয়। দেখো এই যে বড় বড় কাঁকড়া, কিন্তু এতে এখনও কিচ্ছু হয়নি, ভেতর ফাঁপা। গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে। আমরা এখন ফিরে চলেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই হলো আমরা নৌকা, আমাদের নৌকাতে ছেড়েও দিয়েছে প্রায়। এবার আমরা পেরিয়ে ওই পারে যাব। কেমন লাগলো অবশ্যই জানিও, সঙ্গে থেকো।